চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উপস্থিত তনকা জামে মসজিদের সম্মানিত শ্রদ্ধাস্পদ সভাপতি, উপস্থিত রয়েছেন অত্র মসজিদের সম্মানিত সেক্রেটারি মহোদয়, আর উপস্থিত রয়েছেন কমিটির বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ, সামনে উপবিষ্ট রয়েছেন কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, তাওহীদি জনতা। দোয়া পাবার আশায় শুরুতে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আপনাদেরকে আমাকে ভালো রেখেছেন কে? আসমান জমিন ভূমণ্ডল নবমণ্ডল সৃষ্টি করেছেন কে? আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে রিয়াজুল জান্নায় আসবার বসবার তৌফিক দান করলেন। সেই আল্লাহ তাআলার প্রশংসা করছি। সকলে বলছে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলছে আলহামদুলিল্লাহ। প্রশংসা করলে খুশি হন কে? প্রশংসা করলে অভাব মুক্ত করে দেন কে? সেই আল্লাহর প্রশংসা আরেকবার করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কওলাইন ওয়া সাকালাইন, বিশ্ব নন্দিত নেতা, বিশ্ব নন্দিত নবী জনাবে মুহাম্মাদুর রাসূল। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরুতেই বলে নেই, এটা একটা জান্নাতের বাগান। কিসের বাগান? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কিসের বাগান? জান্নাতের বাগান। যেই জায়গায় কোরআন হাদিসের দর্শ হয়, আলোচনা হয়, ওই জায়গাটা জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, জান্নাতের বাগান যদি এরকম হয়, ওই উপরে কয়েকটা ফ্যান আর এরকম টিউবলাইট আর এরকম মনে করেন ছাদ যদি হয়, তাহলে জান্নাতের আশা মানুষ করবে? কেন এটা জান্নাতের বাগান? কোন প্রেক্ষাপটে এটা জান্নাতের বাগান বলা হলো? আমরা সবাই তাফসীর মাহফিলে গেলেও কিন্তু বলি যে আমরা জান্নাতের বাগানে উপস্থিত হয়ে খুশি না বেজার, বলি কি বলি না? কিন্তু আসলে সামিয়ানাটা যে আছে উপরে, জান্নাতটা কি আসলে এরকম হবে নাকি? তাহলে কেন আল্লাহ তাআলা জান্নাতের বাগান বললেন? আগে এটা জানার দরকার আছে না নাই? বলেন, জানার দরকার আছে না নাই? ও মুসলমানরা, আপনাদেরকে একটা এক্সাম্পল, একটা উদাহরণ দিলেন আপনারা পরিষ্কার ভাবে বুঝতে পারবেন। যেই জায়গায় কোরআন হাদিসের দর্শ হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, ওই জায়গাকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে কেন জানিয়ে দিয়েছেন জান্নাতের বাগান। ও মুসলমান, ভালো করে কান খাড়া করে দিয়ে শুনুন। আপনারা লক্ষ্য করে দেখবেন, জায়গির বাস স্ট্যান্ডের মধ্যে বাসের হেল্পার বাসের গায়ে থাপড়ায় আর বলে ঢাকা ঢাকা ঢাকা। বলুন তো, যে স্থানে দাঁড়িয়ে ঢাকা ঢাকা বলছে, ওই স্থানটা ঢাকা নাকি? ওই স্থানটা ঢাকা না। হেল্পার বুঝাতে চেয়েছেন যারা এই বাসের ভেতরে এসে বসবে, এই বাস তাদেরকে ঢাকার মধ্যে পৌঁছায় দিবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমানরা, কোরআন হাদিসের দর্শ হয় যেই জায়গায়, ওই জায়গাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন জান্নাতের বাগান বললেন? ওই স্থানে এসে যারা বসবে, কোরআন সুন্নাহর আলোচনা যারা শ্রবণ করবে, ওই স্থানটাই আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। এটা একটা জান্নাতে যাওয়ার একটা লিফট, একটা পরিবহন। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি বাসের ভেতরে না প্রবেশ করেন, না ওঠেন, আপনি যদি কিয়ামত পর্যন্ত বাস শুধু দেখতেই থাকেন জায়গির বাস স্ট্যান্ডের মধ্যে, বলুন তো আপনি কি ঢাকা যেতে পারবেন? তো ঢাকা যেতে গেলে সর্বপ্রথম আগে বাসের ভেতরে এসে বসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এমন কিছু সমাজের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা নামাজ না পড়লে কি হবে, আমাদের ঈমান পাকা, আমরা মসজিদে না গেলে কি হবে, আমাদের ঈমান পাকা। এইরকম ফার্স্ট ক্লাস গ্রাজুয়েটেড বদমাশ আছে না নাই? হ্যাঁ, আচ্ছা, যে জায়গায় আপনি জান্নাত যাওয়ার একটা পরিবহন, একটা লিফট,
এই পরিবহনে যদি না উঠেন না বসেন তাহলে এই লিফটের মাধ্যমে জান্নাত যাওয়া যাবে, তাছাড়া জান্নাত যাওয়ার কোনো ওয়ে নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে জান্নাত যেতে গেলে আগে কোরআন হাদিসের যেখানে মজলিস, যেখানে তাফসীর মাহফিল, যেখানে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা হয়, সেই জায়গায় গিয়ে আগে আপনাকে বসতে হবে, কোরআন হাদিসের দর্শ শুনতে হবে, সেই অনুযায়ী আমল করতে হবে। তাহলে ওই স্থানটাই আল্লাহর জান্নাতে আপনাকে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ জোরে বললে গুনাহ হবে? তাহলে আমরা কি জান্নাত যেতে চাই কি চাই না? আমরা সকলেই জান্নাত যেতে চাই, আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। কথা বলেন ঠিক কিনা? তার প্রমাণ কি? যারা জাহান্নামী তাদের নামে আমাদের সন্তানদের আমরা নামও রাখতে চাই না। কি আপনাদের এলাকায় আবু লাহাব কি নাম আছে? আবু জেহেল নাম আছে, ফেরাউন নাম আছে, নমরুদ নাম আছে। কেন নাই? কারণ জানায় যায় ওরা হলো জাহান্নামী, ওরা ইসলামের দুশমন, আর ইসলামের দুশমনের নামে কোনো মুসলমান নাম রাখতে পারে না। কথা বলতে যার কারণে কিন্তু আমরা ইসলামের দুশমন যারা, তারা হচ্ছে জাহান্নামী। তারা কি জাহান্নামী, আর তাদের অনুসরণ অনুকরণ যারা করবে তারাও জাহান্নামী। এই জন্য কিন্তু আমরা তাদের নামে আমাদের সন্তানদের নাম রাখি না। আমরা জান্নাত যেতে চাই। আমরা কোথায় যেতে চাই? বলেন কোথায় যেতে চাই? জান্নাত যেতে চাই। যার কারণে আমরা মসজিদ ঘরে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহ পাকের দাসত্ব করার জন্য, আল্লাহ পাকের গোলামি করার জন্য আমরা আজকে এসে বসেছি। কথা বলেন ঠিক কিনা? আবার আজকে এমন একটা দিন, এমন একটা, এটা কাছাকাছি হলে গলা বসে যাবে, আমরা জানি তো। কি কথাটা বুঝতে পারছেন? আমার কথা কি বোঝা যায়? তাহলে দেখেন, আলোচনা আমি কিছুক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা কিন্তু আমার কাছে নতুন, আমি আপনাদের কাছে নতুন। কি বলেন? সবাই সবার কাছে আজকে নতুন। জানি না মানে আমার আলোচনা কতটুকু আপনার ভালো লাগবে বা আপনাদেরকে আমার কতটুকু ভালো লাগবে, তবে আলহামদুলিল্লাহ এখানে আসার পরে, এখানে পরিবেশ দেখার পরে আমার অত্যন্ত ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদেরকে ভালো লেগেছে আমার। তাহলে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তবে কোরআন হাদিসের আলোচনা করব। এই কোরআন হাদিসের আলোচনা করলে এক শ্রেণীর লোকের শরীরে অ্যালার্জি রয়েছে, কোরআন হাদিসের আলোচনা শুনলেই তার শরীরে জ্বালা পোড়া শুরু করে। এরকম আছে না নাই? আবার কিছু টি স্টলের মুফাসসির মুহাক্কিক আছে, এরা এখানে আলোচনা শোনার পরে এখানে কিছু না বললো এরা টি স্টল গরম করে। এরকম লোক আছে না নাই? এরকম লোক আছে। ওকে কয়টা পাছায় বাড়ি দিলে সূরা ফাতিহা ঠিক মতো বলতে পারবে না, ও হুজুরের ভুল ধরে বেড়ায়। এমন লোক আছে না নাই? শুনে রাখবেন, জেনে রাখবেন, কোরআন এর বিরোধিতা যারাই করেছে আল্লাহ তাদেরকে একেবারেই অপমানিত, অপদস্থ করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি, আমরা ফেরাউনের ইতিহাস আমরা জেনেছি। এই ফেরাউন আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধিতা করার কারণে, দ্বীনের বিরোধিতা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরাউনকে নীল নদের মধ্যে আল্লাহ তাআলা চুবায় মেরেছে। কথা বলেন ঠিক কিনা? মিস্টার নমরুদ, এই নমরুদ আল্লাহকে মারার জন্য সে এত বড় ধৃষ্টতা দেখিয়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরাউনকে একটা ল্যাংড়া মশার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়া থেকে জুতার পিটুনি খাওয়াইয়া দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস যেটা সাক্ষী দেয়, আবু জেহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় বিরোধিতা করেছে। এই আবু জেহেলকে যিনি হত্যা করলেন, ছোট্ট বালক, মাজ এবং মুহাব্বতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এবং তার বাড়িতে এখন পায়খানা হচ্ছে, যেখানে হাজী সাহেবরা গিয়ে সেখানে পায়খানা করে। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস সাক্ষী না? তাহলে কোরআনের বিরোধিতা যারাই করবে আল্লাহ তাআলা তাদেরকে অপমানিত, লাঞ্ছিত করবে। কথা বলেন ঠিক না? ঠিক। তার দৃষ্টান্ত হচ্ছে বাংলাদেশের ভূখণ্ড। বর্তমান 2024 সাল, এই 2024 সালে এসে আমরা দেখেছি যারা ইসলামের উপরে, কোরআনের উপরে যারা নির্যাতন নিপীড়ন করেছে, আলেম ওলামাদের উপরে যারা জুলুম নিপীড়ন করেছে,
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপমানিত অপদস্থ করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। যে কালামানি আমাদের আল্লাহর ওলিকে মামলার রায় দিয়েছিল, আল্লাহ তাআলা তাকে এমন ভাবে অপমানিত করেছে, আপনারা দেখেছেন যে সে কলার পাতায় শুয়ে ছিল। কথা বলেন ঠিক কিনা? এটা তো দেখা, এটা তো 2024 সালে এসে আমরা দেখলাম। ও মুসলমানেরা, এই জন্যই কোরআনের বিরোধিতা যারা করবে সাবধানে কোরআনের বিরোধিতা করবেন, কারণ কোরআনের বিরোধিতা করলে আপনি কখনোই আল্লাহর জান্নাতি মেহমান হতে পারবেন না। এই জন্য আজকের একটা টপিকসের উপর আমি আলোচনা করব। যেই টপিকসটা হচ্ছে কোন দলে যোগ দেওয়া হারাম। কোন দলে যোগ দেওয়া হারাম। আপনি ওই দলে যদি যোগ দেন তাহলে আপনি জাহান্নামী। আপনি কি হয়ে যাবেন? জাহান্নামী হয়ে যাবেন। দলিল দেওয়া লাগবে। খালি হুজুরের মুখের কথাই হবে এমনটা ভাবেন না। একটা কথা যদি হুজুর বানায় বলে, সর্বপ্রথম হুজুরের জিহ্বাটা আল্লাহ তাআলা হাসরের ময়দানে জাহান্নামের কেসি দিয়ে আগে কাটবেন। তা আমি আলোচনা কি জাহান্নামে যাওয়ার জন্য আলোচনা করব? হ্যাঁ, আলোচনা করব। এই জন্য কেউ মন খারাপ করবেন না। কে কোন দল করছেন অতীতে কে কি করছেন, কিন্তু আপনার ফিরে আসার সুযোগ আছে একটা, সেটা হচ্ছে তওবার মাধ্যমে। জীবন আছে যতক্ষণ, ফিরে আসার সুযোগ আছে ততক্ষণ। জীবন যখন চলে যাবে আর সুযোগ আপনার আর থাকবে না। এই জন্য আমি আজকে নতুন মানুষ হিসেবে নতুন একটা টপিকসের উপর, আমি কিন্তু বিষয়ভিত্তিক আলোচনা করতে পছন্দ করি। যেখানেই আলোচনা করি, মাহফিল আলোচনা করি, বিষয়ভিত্তিক আলোচনা করি, মসজিদে আলোচনা করি, ওই বিষয়ভিত্তিক আলোচনাই করব। ওর থেকে যদি একটা মানুষ যদি পরিবর্তন হয়, হতে পারে ওই উসিলা আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিতে পারেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে কোন দলে যোগ দেওয়া যাবে না। ও মুসলমান, কোন দলে যোগ দেওয়া হারাম? আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দরভাবে কোরআনুল কারীমের মধ্যে রেকর্ড করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এক নম্বর হলো আপনি যে দলে যোগ দিতে পারবেন না, যে দলে যোগ দেওয়া হারাম। এক নম্বরে হলো যে দলে আল্লাহ রাব্বুল আলামিনের আইন বাস্তবায়নের কর্মসূচি নাই, ওই দলে যোগ দেওয়া হারাম। যে দল আল্লাহর কোরআন দিয়া বিচার মীমাংসা করবে না, যেই দল আল্লাহর কোরআন দিয়া ইউনিয়ন পরিষদ চালাবে না, যেই দল আল্লাহর কোরআন দিয়া পার্লামেন্ট চালাবে না, ওই দলে যোগ দেওয়া হারাম। কারণ আমাদের সংবিধানের নাম কি? একটু জোরে বলেন। মুসলমানদের সংবিধানের নাম কি? আরো জোরে বলতে হবে। মুসলমানের সংবিধানের নাম কি? আল কোরআন যদি আপনার সংবিধান হয়, তবে আল কোরআন অনুযায়ী যারা পার্লামেন্ট চালাবে না, ওই দলে যোগ দেওয়া হারাম। হারাম হারাম, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা মাইদার 45 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যা নাজিল করেছে, যে কোরআন নাজিল করেছে, এই কোরআন অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না, বিচার মীমাংসা করে না, তারা হলো জালিম। কথাটা কার? বলেন, কথাটা কার? আল্লাহর ওলিদের কাছে ফাঁসি দেওয়া হলো, আল্লাহর ওলিদের কাছে দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়া হলো। বলুন তো, আল্লাহর কোরআন দিয়ে কি তারা বিচার ফয়সালা করেছিল নাকি? যার কারণে বলার আর বাকি নাই, এরা হলো জালিম। আর জালিমদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জালিমরা হলো জাহান্নামী। জালিমদের দলে যোগ দেওয়া যাবে না। একটু জোরে বলতে হবে, যাবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন জালিমদের দলে কখনোই যোগ দেওয়া যাবে না। যদি আপনি জালিমদের দলে যোগ দেন, তাহলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। কথা বলে ঠিক না বাকি? চোরের সঙ্গে মিশলে কি হয়? ডাকাতের সঙ্গে মিশলে কি হয়? লুচ্চার সঙ্গে মিশলে কি হয়? লুচ্চা হয়।
তো আপনি সিদ্ধান্ত নেবেন কার সঙ্গে আপনি মিশবেন। জালিমের সঙ্গে মিশলে আপনি জালিম, আর জালিম হলে আপনি জাহান্নামী, বলেন নাউজুবিল্লাহ। আজকে সমাজের ভেতরে দেখেন, বিচার বসে কি বসে না? বিচার বসে। এই বিচার বসার পরে জালিমরা ক্ষমতার মসনদে থাকার কারণে এরা বিচারক হয়। বিচারক হওয়ার কারণে যারা 1000 টাকার নোট, 5000 টাকার নোট, 50,000 টাকা দিয়ে দেয়, পকেটে ঢুকায় দেয়, বিচার তার পক্ষে হয়। কথা বলেন ঠিক কিনা? আর যদি আল্লাহর কোরআন দ্বারা বিচারক করত, বিচারকরা যদি আল্লাহর কোরআন দ্বারা বিচার করত, তারা জানতো ঘুষ নিলে তাকে নিশ্চিত জাহান্নামে যেতে হবে, সে ঘুষ নিত না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই দেখেন আজকে সমাজের ভিতরে টাকা যে পাশে বিচার সেই পাশে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা টাকার বিনিময়ে বিচার করবে, কোরআন ছাড়া বিচার করবে, বিচার ফায়সালা করবে, আল্লাহ তারা বলেছে তারা হচ্ছে জালিম। তারা কি? জালিম। জালিমদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি তথ্য দিয়েছেন মুসলমান? এক নম্বরে হলো জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 57 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। আল্লাহ তাআলা এখানে বললেন যে আল্লাহ জালিমদেরকে ভালোবাসেন না। কাদেরকে ভালোবাসেন না? জালিমদেরকে ভালোবাসেন না, অত্যাচারীকে ভালোবাসেন না। আপনারা দেখেছেন নিরপরাধ মানুষের নামে মামলা হামলা দিয়া কারাগারে বছরের পর বছর আবদ্ধ রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আপনাদের মিঠাপুকুরের সবচাইতে বেশি নির্যাতন নিপীড়ন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা নিজেই বলেছে যে যারা জালিম হবে এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। আচ্ছা বলুন তো, ভালো যদি আল্লাহ না বাসে তার স্থানটা কোথায় হবে? জান্নাতে হবে না? কেন হবে না? কারণ আল্লাহ তো তাকে ভালোবাসবে। আর আল্লাহ যদি না ভালোবাসে তার স্থান তো বোঝাই যাচ্ছে। আপনারা বোঝেন, হুজুরের চেয়েও আজ কিন্তু মুসল্লিরা বেশি বোঝে। কি বলেন? বক্তার চাইতে শ্রোতাও আজ বেশি বোঝে। তাহলে আপনারাই বুঝলেন যে যারা জালিম হবে, জালিমদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে না। এটা এক নাম্বার। 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে হেদায়েত দান করে না। জালিম যারা, এদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করে। কুরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারার 258 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জালিম সম্প্রদায়কে হেদায়েত প্রাপ্ত করেন না। সৎপথে আল্লাহ তাআলা তাদেরকে পরিচালিত করেন না। যার কারণে জালিমেরা দেখেন একটার পর একটা নির্যাতন করার পরে, নিপীড়ন করার পরেও তারা ক্ষান্ত হয় না। তারা সব সময় অন্ধকারের দিকেই নিমজ্জিত থাকে। কথা বলে ঠিক কিনা? এরা এরকম থাকবে, কারণ এরা হেদায়েত প্রাপ্ত হবে না। এটা 2 নম্বর। 3 নম্বরে হচ্ছে যে আল্লাহ তাআলা বলেছেন যে জালিমরা কখনো সফল কাম হতে পারবে না। জালিমরা কখনো কি হতে পারবে না? সফল কাম হতে পারবে না। যারা জালিম হবে এরা কখনো সফল কাম হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 6 নম্বর সূরা, সূরা আনআমের 135 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লা ইফলিহুয যালিমুন। এখানে আল্লাহ তাআলা বললেন জালিমরা কখনো সফল কাম হতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে জালিমরা কখনো সফল কাম হতে পারবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন জালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 43 নম্বর সূরা, সূরা যুখরুফের 65 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়াইলুল লিল্লাযীনা যালামু মিন আযাবি ইয়াউমিন আলীম। এখানে আল্লাহ তাআলা বলেন যে জালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির দুর্ভোগ। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামের আগুনে তারা জ্বলবে। কিসের আগুনে জ্বলবে? আচ্ছা, জাহান্নামটা কি আরামদায়ক স্থান? একটু কথা, আমার কথা কি বোঝা যায়? জাহান্নামটা যারা মনে করতেছেন মরলে, এমন কিছু লোক আছে যারা বলে মরলে দেখা যাবে কি হইবে হইবে, এরকম আছে না নাই? এরকম পালোয়ান আছে না নাই? বেটা পালোয়ান, একবার দুনিয়ার আগুনে 5 মিনিট হাত দিয়ে দেখাও তো দেখি তুমি কত বড় পালোয়ান। আল্লাহ তাআলা জাহান্নামের আগুনটাকে যখন তৈরি করলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, জাহান্নামের আগুনটাকে জ্বাল দাও। 1000 বছর জাহান্নামের আগুনটাকে জ্বাল দাও। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা জাহান্নামের আগুনটাকে 1000 বছর আগুনটাকে জ্বাল দেওয়া হলো। জাল দেওয়ার পরে আগুনের রং হয়ে গেল লাল। জাহান্নামের ফেরেশতারা এসে রব্বুল আলামিনকে এসে বললেন, রব্বুল আলামিন, ও আল্লাহ, জাহান্নামের আগুনটা 1000 বছর জাল দেওয়ার কারণে আগুনের উত্তাপ বেড়ে গেছে। রব্বুল আলামিন, আগুনের রং লাল হয়ে গেছে, এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, তোমরা জাহান্নামের আগুনটাকে আরো 1000 বছর জাল দাও। এবার আরো 1000 বছর জাহান্নামের আগুনটাকে জাল দেওয়া হলো। আগুনের উত্তাপ বেড়ে গেল, আগুনের রং হয়ে গেল সাদা। ফেরেশতারা এসে রব্বুল আলামিনকে এসে বললেন, রব্বুল আলামিন, জাহান্নামের আগুনটা সাদা হয়ে গেছে, আগুনের উত্তাপ বেড়ে গেছে, এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, জাহান্নামের আগুনটাকে আরো 1000 বছর জাল দাও। এবার জাহান্নামের আগুনটাকে আরো 1000 বছর জাল দেওয়া হলো। আগুনটা একেবারে কালো বর্ণ ধারণ করলো। এবার রব্বুল আলামিনের কাছে এসে ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন, আগুনের রং কালো কুচকুচে হয়ে গেছে, জাহান্নামটা পুরো অন্ধকার হয়ে গেছে, কিছু দেখা যায় না। রব্বুল আলামিন, যার তাপে, যার উত্তাপে সেখানে থাকা যাচ্ছে না। রব্বুল আলামিন, এখন আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা জাহান্নামটাকে এই অবস্থায় রেখে দাও। জাহান্নামটা ওপরে রয়েছে শিকারী ধরার জন্য। যারা দুনিয়ার জীবনে খারাপ কর্ম করবে, কোরআন বিরোধী যারা রূপ ধারণ করবে, আল্লাহ বিরোধী যারা রূপ ধারণ করবে, তাদের জন্য জাহান্নামটা ওপরে রয়েছে। ও মুসলমান, 70 ভাগের 1 ভাগ আগুন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন। এই আগুনের যন্ত্রণাটাই, এই আগুনের তাপটাই আমরা সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কি সহ্য করা যায়? জাহান্নামের আগুন তো পরের বিষয়। 70 ভাগের 1 ভাগ আগুন। কারো বাড়িতে আগুন লাগলে সহ্য করা যায় না, তার কাছে গেলে তার তাপে থাকা যায় না। আর পালোয়ানি দেখাও মিয়া, যে মরলে দেখা যাবে কি হবে, কবরে দেখা দেবে। কি বলেন? এরকম আছে না? আগুনটা, জাহান্নামের আগুনটা সাধারণ কোন আগুন নয়। 70 ভাগের 1 ভাগ আগুন দুনিয়াতে প্রেরণ করেছে, সেইটাই সহ্য হয় না। সূর্যের তাপ যখন দেয়, এই তাপটাই সহ্য হয় না, ঘরে থাকতে পারি না, ঘর থেকে বের হয়ে যায়, বাইরেও স্থির থাকতে পারতেছি না, বাতাস বন্ধ। এগুলো দেখলে পালোয়ানগিরি কি কমা কথা, কি কথা নয়। এই জন্য চিন্তা করতে হবে, যারা জালিম হবে আল্লাহ তাআলা তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তাআলা ভোগ করাবেন। নাউজুবিল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যারা ঈমানদারদের উপরে জুলুম নিপীড়ন করেছে, অতঃপর তওবা করে নাই, আল্লাহ তাআলা তাদেরকেও জাহান্নামে আগুনে পোড়ার শাস্তিও আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 85 নম্বর সূরা বুরুজের 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি তুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। এখানে আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই যারা মুমিন নর এবং নারীদেরকে কষ্ট দেয় অতঃপর তওবা করে না, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, এবং তাদের জন্য আরো রয়েছে
জাহান্নামের আগুনে পোড়ার শাস্তি, মানে ডাবল শাস্তি আল্লাহ তাআলা দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে চিন্তা করে দেখতে হবে যে যারা ইমানদারদেরকে যারা জুলুম নিপীড়ন করেছে, যারা মামলা দিয়েছে, যারা হামলা করেছে, যারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, আল্লাহ তাআলা বলেছে তোমাদের একটা সুযোগ আছে, তওবা করার সুযোগ আছে। কি করার সুযোগ আছে? যদি তওবা করতে পারো তাহলে আল্লাহ মাফ করে দিতে পারে, আর যদি তওবা না করো, তোমার তওবা না করো, আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামে তো ফেলবে, জাহান্নামের আগুনে আল্লাহ তাআলা তোমাদেরকে নিক্ষেপ করবে। বলে নাউজুবিল্লাহ। কি কথাটা কি আমার নাকি? কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এরপরে এটা হচ্ছে যারা জালিম হবে, বিশেষ করে যারা আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করবে না, আল্লাহর কোরআন দ্বারা যারা রাষ্ট্র পরিচালনা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তারা হচ্ছে জালিম। তারা কি? কি কথা কি আমার? কথাটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। দ্বিতীয় নম্বর হলো যারা মিথ্যাবাদী। যারা কি? মিথ্যাবাদী। যে দলের নেতা মিথ্যাবাদী, ওই দলে যোগ দেওয়া হারাম। ওই দলে যোগ দেওয়া কি? একটু জোরে বলেন, ওই দলে যোগ দেওয়া কি? হারাম। যে দলের নেতা মিথ্যাবাদী, ওই দলে যোগ দেওয়া কি? হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফালা তুতিল মুকাদ্দিবিন। এখানে আল্লাহ তাআলা বললেন, অতএব তুমি মিথ্যা প্রতিপন্নকারীদের অনুসরণ করো না, তাদের দলভুক্ত হয়ো না। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। যারা মিথ্যাবাদী হবে তাই সেই দলে যোগ দেওয়া যাবে না। এটা তো জানেন কারা মিথ্যা কথা বলে? মিডিয়াতে বলে। মিডিয়াতে বলে না যে আমরা দেশ ছেড়ে পালাবো না, দেশ ছেড়ে কি করবো না? পালাবো না। অথচ দেখা গেল তারাই বাংলাদেশের সমস্ত লোকের চোখকে বলা চলে ওভারটেক করে মানুষের সহযোগিতা নিয়ে তারা বাংলাদেশ থেকে পলায়ন করেছে। কথা বলে ঠিক না বা ঠিক? বোঝা গেল ওই দলে যোগ দেওয়া যাবে না। যে দলের নেতা মিথ্যুক, যে দলের নেতা মিথ্যুক দলের নেতাদের অনুসরণ করা যাবে না। এখন আসেন মুসলমান, আমরা তো অনেকে মিথ্যা কথা বলি, কি বলি না? মোবাইল ফোন তো আর বেশি মিথ্যা কথা বলা হয়। মোবাইল ফোনে কি বলে? মোবাইল ফোনে সবচেয়ে বেশি মিথ্যা কথা হয়। আপনি তানকা, এটা তানকা না? তানখা, তনকা না তানখা? তনকা। এই তনকা আছে আপনাদের একজন লোক ফোন দিছে বাড়ি থেকে, বা পাওনাদার ফোন দিছে, ভাই কোথায় আছেন? ভাই আমি আসি একেবারে রংপুরে আছি। ভাই কোথায় আছি? আছে কোথায়? তনকা বলছে কোথায়? রংপুরে। তার মানে মোবাইলে মিথ্যা কথা বলে। আরো মিথ্যা কথা বর্তমান সময়ে যুবক যুবতীদের মাধ্যমে বর্তমান মিথ্যা কথার মানে প্রভাবটা আরো বেশি বিস্তার করেছে। কথা বলে ঠিক কিনা? এক ছেলে একটা মেয়েকে মেসেজ করতেছে, তুই আমার জান, তুই আমার পরাণ, তুই সর্বপ্রথম আমার জীবনের প্রথম। ওইটার সঙ্গে মেসেজ করা শেষ, সেটিং করা শেষ, কথা বলা শেষ, আরেকজনের সাথে লাইন মারতেছে, আবার তাকে বলতেছে ওই একই কথা, আবার আরেকজনকে বলতেছে। এরকম করে 8-10টা এরকম মেয়ের সঙ্গে সে কথা বলে, সবাইকে একই কথা বলেছে। বলুন তো এই ছেলেটা সত্য কথা বলছে না মিথ্যা কথা বলছে? কি এরকম হয় কি হয় না? ও যুবক ভাইরা, এরকম হয় কি হয় না? হয়। তার মানে তারাও সাক্ষী, তারা জানে ওই ঘটনা ঘটে। আর মেয়েরাও কিন্তু এরকম ওইরকম 100 ছেলের সঙ্গে পার করে ফেলে। অনেক মেয়ে আছে, ওর ছেলের ফোন সারা মানে বোঝেই না, ও সারাদিন ফোনে কি টিপে ওই জানে আর আল্লাহ জানে। তাহলে ওখানে যে মেসেজগুলো রাখে প্রত্যেককেই বলে তুই প্রথম, আমার জীবনের প্রথম, প্রত্যেককেই বলে। তো মিথ্যা কথা না? এখন আসেন এই মিথ্যা কথা তারা বলে শুধু সেইখানে না, রাজনৈতিক ক্ষেত্রে এসেও যারা মেম্বারিতে দাঁড়ায়, যারা চেয়ারম্যানিতে দাঁড়ায়, যারা এমপিতে দাঁড়ায়, তারা বলে আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে আপনাদের এই তনকার রাস্তা, চেকন রাস্তা চ্যাপ্টা করে দেব। এরকম প্রতিশ্রুতি দেয় কি দেয় না? এই পাশে কাঁচা রাস্তা আছে, আমি যদি চেয়ারম্যান হতে পারি তাহলে আমি অবশ্যই কাঁচা রাস্তা পাকাতে পরিণত করে দেব। কি এরকম বলে না? যখন চেয়ারম্যান হয়ে যায়, যখন মেম্বার হয়ে যায়, যখন এমপি হয়ে যায়, যখন মন্ত্রী হয়ে যায়, এরা প্রতিশ্রুতি আর রক্ষা করে না।
এরকম আছে না নাই? যারা করে না, যেরকম যারা মিথ্যা কথা বলে, তাদের অবস্থাটা কি আল্লাহ তাআলা দেখেন কি বল